বন্ধুরা চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, চুলের খুশকি, চুল ঝুট বাঁধতেছে না। আজকে রেমেডিটি দেখলে আপনারা সকল সমস্যা দূর হবে। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি চুল পড়া রোগ, চুল ঝরে যাওয়া, খুশকি, সমস্ত সমস্যা দূর করবো আজকে আমার রেমেডিটি দিয়ে। চুল দেখুন কত সুন্দর ঘন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে আমার রেমেডিটি দেখে ফলো করলে আপনাদের চুল হবে রশির মতো লম্বা, কাটতে কাটতে আপনারা বিরক্ত হয়ে যাবেন, এত লম্বা হবে আজকে রেমেডিটা। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে, একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা। আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুলগুলা কিভাবে খুশকি দূর করবেন, চুল পড়া বন্ধ করবেন, চুল পাতলা হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, আজকের এই রেমেডিটি দেখলে সম্পূর্ণ সমাধান। আমার এই ভিডিও জুড়ে থাকলে আপনারা বুঝতে পারবেন একদম খুব সহজভাবে। এই পাতাগুলোকে আমরা ছোটবেলায় কিন্তু পরোটা বানিয়ে খেলতাম বন্ধুরা। দীপ্ত লুচি পাতা, এগুলোকে আমরা ছোটবেলায় সুন্দর করে কুচো কুচে নিয়ে পরোটা বানাতাম, খেলতাম, খাইতাম। ছোটবেলায় যারা খেলেছেন তারাই জানেন এই খেলার স্মৃতিগুলো মনে আছে। আজকের পাতাগুলো দেখে কিন্তু ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে। এগুলো আমার ছাদের মধ্যে হয়েছে, যেখানে পানি পড়ে কিন্তু সেখানে কিন্তু এই আগাছাগুলো হয়েছে। এটা আমি সুন্দর করে নিয়ে নিয়েছি, পাতাগুলোকে বেছে নিচ্ছি। বেছে নিয়ে এগুলো কোনো লাগানো হয় না, আগাছার মধ্যে কিন্তু বর্ষাকালে বেশি হয়, কিন্তু শীতকালেও কিন্তু এই পাতাগুলো পাওয়া যায়। যেখানে পানি পড়বে সেখানে আপনার এই পাতাগুলো সুন্দর করে উঠে যায়। আজকে এই রেমেডিটা আপনাদের জন্য বানিয়ে দেখাবো, খুব সহজভাবে খুশকি দূর করবে, চুল লম্বা করবে, চুল ঘন করবে, চুল সিল্কি করবে, একদম সম্পূর্ণ সমাধান আজকের এই ভিডিওতে। আমার সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আমি পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। পরিষ্কার করে কিভাবে আমি রেমেডিটি বানাবো সেটা দেখতে চাইলে আমার সাথে থাকুন বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি থেতু করে, আমার ক্যামেরাটা বন্ধ ছিল তাই দেখাতে পারি নাই। এখানে আমি নিয়ে নিয়েছি থেতু করে, আবারও থেতু করব। সামান্য একটু পানি দিব, বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি বেসিনের উপরে রেখেছি, আমার শিলনোড়াটা কাজে লাগে না, দূরে রাখি, সেই জন্য আজকে কাজ করার জন্য নামিয়েছি। এখন তো ব্লেন্ডারের মধ্যে আমরা সবাই সব কিছু করে ফেলি, সেই জন্য আর শিলনোড়ার কোনো দরকার পড়ে না। আমি প্রথম থেকে থেতু করেছি তাই আপনাদেরকে দেখানো যায় না। ক্যামেরাটা মনে করছিলাম অন ছিল না বন্ধুরা। আমি আবারও থেতু করে নিচ্ছি। এখানে প্রচুর রস আছে পাতাগুলোর মধ্যে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। আশা করি অনেক ভালো লাগতেছে, আপনাদের কাছে উপকার আসবে। একদম খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখুন আমার একটা মাথার জন্য কিন্তু এরকম হয়ে যাবে। আপনারা যদি বেশি মাথায় ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি করে নেবেন। দেখুন আপনি কিন্তু অনেকগুলো রস বের হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে আরো অন্য উপকরণ মিশাতে হবে। কি মিশাচ্ছি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকুন বন্ধুরা, আশা করি অনেক ভালো লাগতেছে। বন্ধুরা এই রসটা বানানোর জন্য আমার এখানে যা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালোভেরা। এটা গাছের অ্যালোভেরা, দেখে হয়তো বুঝতে পেরেছেন, গাছের মধ্যে লাগানো অ্যালোভেরা আমি নিয়ে এসেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনা অ্যালোভেরা দিয়েও ব্যবহার করতে পারেন। এটার জন্য আমার লাগবে অ্যালোভেরাটা আমি সুন্দর করে বন্ধুরা চেঁচে নিয়ে নিচ্ছি। দেখতে পারতেছেন আমার ক্যামেরা আজকে কি হয়েছে জানি না বন্ধুরা, ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারি নাই, তাই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অ্যালোভেরাটা সুন্দর করে চেঁচে চামড়াটা নিয়ে নিয়েছি। ওগুলো আমার গাছের অ্যালোভেরা, যে বিষাক্ত একটা থাকে সেটার জন্য আমি আগে থেকে কেটে হলুদ আবরণটা যেন চলে যায় সেই জন্য আমি দাঁড় করিয়ে রেখেছি। দেখুন একদম পিছলা, ধরতে কিন্তু অনেক অসুবিধা হয়। দেখুন বন্ধুরা আমি এখানে একটার অর্ধেক অ্যালোভেরা লাগিয়েছি, আমার এক মাথাতে দিব, আমার মেয়ের মাথাতে দিব, সেই জন্য চুলের যত্নে কিন্তু অ্যালোভেরার কোনো জুড়ি নেই। আমি মাঝে মাঝে আমার মেয়ের মাথায় দিয়ে থাকি, তাই আজকে রেমেডিটি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরও কোনো উপকারে এসে যাবে হয়তো। দেখুন বন্ধুরা আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে অ্যালোভেরাটা কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন লুট এটা চলে যাবে মিশাতে একদম সুন্দর করে মিশিয়ে যাবে। আপনারা চাইলে অন্য ডিটেলস ব্যবহার করতে পারেন, কিন্তু আমি একদম সিম্পলভাবে দেখাবো, যেটা আপনার ত্বককে, স্কিনকে, চুলকে কোনো ক্ষতি করবে না। অনেকজন অনেকভাবে দেখায়, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ফলো করলে আপনার চুলও হবে স্কিন সিল্কি, নরম, খুশকিমুক্ত, লম্বা, একদম সফট। চুল ভাঙা দূর করবে, চুল ফাটা দূর করবে, বিভিন্ন রকম সমস্যা চুলের। আমাদের নারীদের কিন্তু চুলটাই হচ্ছে সৌন্দর্য, তাই চুলটা না থাকলে ভালো লাগে না। দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব শ্যাম্পু। এগুলো আমি কোটা থেকে নিয়ে রেখেছি,
শ্যাম্পুটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এগুলা চীন থেকে আনা শ্যাম্পু দিয়েছি, যেটা আমার ননদের জামাই দিয়েছে, চীন থেকে এনেছি। শ্যাম্পুটা অনেক ভালো, অল্প একটু দিলে কিন্তু অনেকগুলা হয়ে যায়, চুল থাকে সিল্কি। এই পাতাগুলো দিলে আপনার চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, অনেকগুলো হয়ে গিয়েছে শ্যাম্পু দিয়াতে, দেখতে পারতেছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে যারা এখনো পর্যন্ত ছোট আপুরা ভাইয়েরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। মেয়ের মাথায় দিব বন্ধুরা, দেখতে থাকুন, অনেক অনেক উপকার আসবে আপনাদের কাছে। দেখতে থাকুন, পাশে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর বন্ধুরা, ভয়েসের মাঝে কথার মাঝে যদি কোনো ভুল টুট হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। দেখুন কেমন হয়েছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে দিবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন আপনার মতামতটা। মেয়ের মাথায় দিয়ে আপনাদের সাথে দেখাবো, লাইভ প্রমাণ দেখাবো বন্ধুরা। আমার সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, রেমেডিটা আমি বানিয়ে নিয়ে চলে আসছি। আমার মেয়ের জন্য আজকে রেমেডিটা বানিয়েছি। ওর চুল মাশাআল্লাহ দিলে এগুলো ব্যবহার করে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সিল্কি, কতটা সুন্দর। আজকে আপনাদের সাথে লাইভ প্রমাণ দিচ্ছি বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দেখুন একদম ভালো মতো আশ্রয় নিতে হবে। এই রেমেডিটি ব্যবহার করার আগে ভালো মতো আপনার চুলটাকে আশ্রয় নেবেন। দেখতে পারতেছেন আমার মেয়ের চুল মাশাআল্লাহ দিলে। এই রেমেডিটা আমি সবসময় ব্যবহার করে, আশা করি ভালো লাগবে, আপনারাও ব্যবহার করবেন, উপকৃত হবেন বন্ধুরা। এইভাবে লাগিয়ে যদি 20 মিনিট রাখেন, 30 মিনিট মতো রাখতে পারেন, যত বেশি রাখবেন তত কিন্তু আপনার চুলের জন্য ভালো। কিন্তু উকুন টুকুন থাকলেও চলে যাবে বন্ধুরা। আপনারা এইভাবে একবার রেমেডিটি তৈরি করে আপনার পরিবারের যে ছেলে মেয়ে সবাই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারবে। আমি আমার মেয়ের জন্য করতেছি, আপনারা ছেলে মেয়ে সবার জন্য করে নিতে পারবেন বন্ধুরা। অনেক একটা উপকারী রেমেডিটি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। 20 মিনিট পর্যন্ত রাখলে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। সুন্দর করে চারিদিকে ডলে দিতে হবে, ভিতরে উকুন টুকুন সব চলে যাবে এই রেমেডিটি ব্যবহার করলে। দিয়ে শুধু জাস্ট এভাবে রেখে দিবেন, 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিশ মিনিট পর বন্ধুরা আমি আপনাদেরকে চুলটা ধুয়ে দেখাবো কেমন হয়েছে আমার মেয়ের চুলটা। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। দেখুন বন্ধুরা, মেয়ে সুন্দর মতো 20 মিনিট পরে গোসল করে এসেছে, মাশাআল্লাহ দিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মেয়ের চুল দেখুন কত সুন্দর ঘন। আপনারাও চাইলে এভাবে রেমেডিটি বানিয়ে ব্যবহার করতে পারেন। চুল পড়া, চুলের খুশকি, চুল ছোট হয়ে যাচ্ছে, চুল ধরে যাচ্ছে, সমস্যা আমার এই রেমেডিটি বানিয়ে দিলে আপনারা টের পাবেন। বাসায় ব্যবহার করলে অনেক অনেক উপকারী একটা ভিডিও। আমার মেয়ের চুল কিন্তু অনেকবার আমি 1 মাস 3 মাস পর পর চুলটা কেটে দিয়ে, ওর চুল এখানে পর্যন্ত হয়ে গিয়েছিল, আমি কেটে দিয়েছি। বিরক্ত লাগে, বাচ্চা মানুষ সামলাতে পারে না। আপনারা যদি এইভাবে দেন চুলের গ্রোথ বাড়বে, চুলের পুষ্টিহীনতা দূর হবে, চুলের খুশকি দূর হবে, চুল পড়া বন্ধ হবে। দেখুন সমস্ত সমস্যা আমার আজকের এই ভিডিও দিয়ে সমস্ত সমাধান হয়ে যাবে। আপনারা একবার হলো ট্রাই করবেন বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।